বিয়ের দ্বিতীয় দিন আমার শাশুড়ি আমাকে বললেন, তোমার বিয়ের সমস্ত গহনা আমাকে দাও, তুমি সামলে রাখতে পারবে না। আমি বললাম, পারবো মা। শাশুড়ি মা রেগে বললেন, যা বলছি তাই করো, যাও গহনাগুলো নিয়ে আসো। আমি কোমল কণ্ঠে বললাম, না মা, আমার গহনা আমি কাউকে দিব না, আমি নিজেই এগুলো সামনে রাখতে পারবো। আমার শাশুড়ি, মেজো জা ও ছোট ননদ অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বড় জায়ের চোখে অশ্রু চিকচিক করলেও মুখে বিজয়ের হাসি দেখতে পেলাম। আমার শাশুড়ি রেগে আমার ছোট ননদকে বললেন, দেখছিস নূপুর, দিহান এ কোন ফকিনের বাচ্চাকে ঘরে আনলো? আমি কি তার গহনাটি বিক্রি করব? আমার কাছে রাখলে কি হবে? আমার হাজবেন্ডের নাম দিহান আর আমার নাম দীপা, আমরা রিলেশন করে বিয়ে করেছি। দিহানের পরিবার এই বিয়েতে রাজি ছিল না, তারা তাদের থেকে উঁচু ফ্যামিলির মেয়ে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, এ কারণে তারা এই বিয়েতে অতটা রাজি ছিল না। একরকম জোরাজুরি করেই দিহান আমাকে বিয়ে করেছে। আচ্ছা যাই হোক, আমার ননদ আমার শাশুড়িকে বলল, বাদ দাও না মা, ভাবি যেহেতু দিতে চাচ্ছে না, তোমার কাছে রাখার কি দরকার, ভাবি ভাবির কাছেই গুছিয়ে রাখবে। আমার ননদের মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি তো মহা রেগে গিয়েছে। আমার শাশুড়ি আমার ননদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বড় ভাবির বিয়েতে পাওয়া গহনা থেকে এক জোড়া বালা তিনি তার বড় মেয়ে ফুলকিকে দিয়ে দিয়েছেন। মেজো ভাবির ভাই পুলিশ, তাই তার কাছে গহনা চাওয়ার কোনো সাহস পায়নি। এখন আমার গহনাগুলোর মধ্যে থেকে একটি স্বর্ণের হার ও রূপোর নূপুর তিনি তার ছোট মেয়েকে দিতে চেয়েছিলেন। আমার কারণে তা সম্ভব হচ্ছে না, ছোট মেয়ে নিজেই বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনারা ভাবছেন তো আমি আমার শাশুড়ির এই ভাবনাগুলো কোথা থেকে শুনলাম? গল্পের শেষ অংশ শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা একটি সুন্দর কমেন্ট করে যান।